হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমরা প্রচুর রিকোয়েস্ট করছো দিদিভাই ব্র্যাকেট ব্লাউজটা কমপ্লিট করাও। ব্র্যাকেট ব্লাউজটা আমি নিয়ে আসতেই পারছি না, অনেকদিন থেকে চেষ্টা করছি তোমাদেরকে নতুন নিয়মে ব্র্যাকেট ব্লাউজটা শেখাবো এবং খুবই সুন্দর হয়। তোমরা যত সরু ফিতে এখানে করতে চাও, যত ডিপ গলা করতে চাও, কোনো সমস্যা হবে না, ঘাট থেকে কিন্তু একদমই নামবে না। তো প্লিজ তোমরা এই ভিডিওটা কিন্তু দেখো। আজকে ভিডিওটা শুরু করছি, বেশি কথা বলবো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এটা যেটা আমি তোমাদের সূত্রটা দিচ্ছি বা যেরকমভাবে আমি তোমাদের কাটিং করা দেখাচ্ছি, এই সূত্র ধরে যদি কাটিং করো, সেলাই করো, তাহলে কিন্তু খুবই সুন্দর ফিনিশিংয়ের সঙ্গে কিন্তু ব্লাউজটা তোমরা করতে পারবে। আর আমি পার্ট বাই পার্ট দেখাবো ছোট ছোট করে, কারণ একবারে মাথায় ঢুকবে না, কারণ এটা একটু ক্রিটিক্যাল আছে, কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর আসবে, পারফেক্ট আসবে। তার জন্যই আমি তোমাদেরকে এই টেকনিকটাই দেখাচ্ছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো দেখতে থাকো। তো তোমরা প্রচুর রিকোয়েস্ট করছো দিদি ভাই ব্র্যাকেট ব্লাউজটা দেখাও, তুমি কমপ্লিট করো। তো আজকে আমি তোমাদের কিন্তু ব্র্যাকেট ব্লাউজের নিয়মটা দেখাতে চলে এসেছি। এটা কিন্তু একদমই অন্যরকম নিয়ম, আর এটা কিন্তু একদম প্রফেশনাল নিয়ম। তো এই নিয়মে যদি তোমরা করো, ঘাড় থেকে যতই সরু ফিতে করো না কেন, কোনো রকম সমস্যা কিন্তু হবে না। তার জন্য ভিডিওটা কিন্তু অনেক বড় হতে পারে, পুরো ভিডিওটা দেখতে পাই স্কিপ না করে। তো চলো ভিডিওটা আমি দেরি করবো না, স্টার্ট করে দিই। তো এখানে দেখো আমি একটা পেপার নিয়েছি। আজকে আমি পেপারে কাটিং করে তোমাদেরকে বোঝাবো ড্রয়িংটা কিভাবে আমরা করব। পেপারে যেমন করব আমরা কিন্তু কাপড়ও সেম একই রকমই করব। পেপারটা কাটিং করলে আমরা যে এক্সট্রা কাপড় আবার পর থেকে আমরা খাপের মাপটা নিই, সেটাতে আরও এক্সট্রা আমাদের কাপড়টা চলে যায়। তার জন্য প্রথমে আমরা কিন্তু পেপারে কিন্তু ড্রয়িংটা তৈরি করব, ঠিক আছে? তো এখানে দেখো আমি একটা পেপার নিয়েছি, আর এখানে কিন্তু আমি ডবল ভাঁজ করিনি, আমি আলাদা আলাদা করে কাটিং করব। দুটো পার্ট দুটো আলাদা করে কাটিং করব। তো এখানে আমি একটাই পেপার নিয়েছি, কারণ এটা আমরা বসিয়ে কাটিং করলে কিন্তু হবে, যখন কাপড়টা থেকে বসিয়ে কাটবো তখন কিন্তু ডবল ভাঁজে কাটিং করব, ঠিক আছে? তো এখানে আমি ড্রয়িংটা করব। তো এখানে আমি যে মেজারমেন্টটা তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার বডির মেজারমেন্টে, কারণ আমি তোমাদেরকে পরে দেখাবো কীরকম হচ্ছে এই ব্লাউজটাই। আমি আজকে পেপারে কাটিং দেখাচ্ছি, তারপরে কাপড়ে কাটিং করব, তারপরে সেলাই করবো, দিয়ে দেন পরে আমি তোমাদেরকে দেখাবো কি কীরকম আমাদের ফিটিংসটা আসছে, ঠিক আছে? তো চলো আজকে ড্রয়িংটা শুরু করা যাক। তো এখানে আমার লম্বা আছে 14.5 ইঞ্চি। তো লম্বার সঙ্গে আমরা 1 ইঞ্চি প্লাস করবো। এটা হচ্ছে পিছন পার্টটার জন্য কিন্তু আমরা এটা কাটিং করছি। তো এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট। তো প্রথমে আমরা কি করবো, আগে কাপড়টাকে সোজা করে নেব। সোজা করার জন্য আমরা কিভাবে, এভাবে। তো দেখো বন্ধ দিকটা নিজের দিকে রাখবো, অবশ্যই বন্ধ দিকটা সবসময় নিজের দিকেই রাখবে। একটা সোজা দাগ দিয়ে দিলাম, যাতে আমাদের ছোট বড় কাপড়টা সমান হয়ে যায়। এখানে যদিও পেপার না করলেও হতো, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য বলছি। তো দেখো আমাদের এখানে পুট আছে, কত পুট আছে 14 ইঞ্চি। তো 14 অর্ধে কত হবে 7 ইঞ্চি। আমরা কিন্তু অন্যান্য ব্র্যাকেট ব্লাউজে কি করি, আগে পুটটা ভেঙে নিই, তারপরে আমরা পুটের মাপটা নিই। এখানে কিন্তু সেটা আমরা করবো না, পুট যা হবে তার অর্ধেকটা আগে নিয়ে নেব। অর্ধেকটা নিয়ে নেওয়ার পরে আমরা কি করব, যেখান থেকে আমরা পুটটা নিলাম সেখান থেকে আমরা 1 ইঞ্চ ডাউন করব। এটা প্রত্যেকটা সাইজের ক্ষেত্রে কিন্তু আমরা 1 ইঞ্চি এইভাবে ডাউন করব। ডাউন করার পরে এখানটাতে আমরা এটাকে দাগটা স্ট্রেট করে দেব, ঠিক আছে? এবার দেখো এখানে কি করব, আমরা আড়াই ইঞ্চি দূরত্বতে একটা দাগ দেবো গলার চওড়া দিকে। এটা কিন্তু গলার চওড়া নয়, ঠিক আছে? জাস্ট এটার সঙ্গে এটার মেলানোর জন্য আমরা 2.5 ইঞ্চিতেই দেবো, এইভাবে, ঠিক আছে? এখান থেকে আমাদের গলার চওড়ার এটা বেরিয়ে গেল। এটা হচ্ছে আমাদের পুট। আমরা 1 ইঞ্চ কিন্তু ডাউন করে নেবো প্রত্যেকটা সাইজের ক্ষেত্রে। এবার কি করব, আমরা কিন্তু এখানে মোহরাটা আগে নামাবো না। আমরা কি করব, যে ছাতির লাইনটা আমরা তৈরি করব, মানে ছাতিটা যেটা লাইন হবে সেটা তৈরি করার জন্য আগে কি করতে হবে, আমাদের মোহরাটাকে বের করতে হবে। তাহলে মোহরা বের করারও কিন্তু একটা নিয়ম আছে। সেই নিয়মটা কি, তো দেখো আমাদের 6 ইঞ্চি, আমাদের 36 ইঞ্চি হচ্ছে ছাতি 36 ইঞ্চি আছে। তো আমি সেটাকে 6 দিয়ে ভাগ করব। যার যেটা ছাতি হবে সেটাকে 6 দিয়ে ভাগ করবে, দেন তারপরে আবার 1/2 ইঞ্চি এখানে প্লাস করবে। তারপরে কত হচ্ছে 6.5 ইঞ্চি। তাহলে আমার এখানে মোহরা বেরোলো 6.5 ইঞ্চি। অবশ্যই তোমরা এভাবে বের করবে। আর সেটা কিন্তু অবশ্যই যেখান থেকে আমরা ডাউন করলাম তার নিচ থেকে আমরা এখানে কি করব, 6.5 ইঞ্চিতে আমরা কিন্তু একটা মার্ক করলাম। এবার কি করব, এটাকে সোজাসুজি আমরা এইভাবে সোজাসুজি কিন্তু এটাকে দাগ দিয়ে নেব, বুঝতে পারলে? এখানে কিন্তু আমরা কিন্তু দেখো আগে কিন্তু নামাইনি, আগে আমরা কিন্তু মোহরার লাইন নামাবো না, কারণ মোহরাটাকে আমাদের শোল্ডারটাকে
মাইনাস করতে হবে। শোল্ডার মাইনাস করার জন্য আমাদেরকে এটাকে এখন পরে করব। আগে এখানে আমি লম্বাটাও নিয়ে নিই। তো লম্বাটা এখানে আমি বললাম কি লম্বা যা হবে তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করে আমরা লম্বাটা নিয়ে নেব। যেহেতু পিছন পাটির জন্য আমরা 1 ইঞ্চি প্লাস করব, তার জন্য 15.5 ইঞ্চিতে এখানে আমরা একটা দাগ দিয়ে দেবো। এটা হয়ে গেল আমাদের কোমরের। ঠিক আছে, এবার এখানে আমরা ছাতির মাপটা নেব। ছাতি হচ্ছে আমার 36, 36কে আমরা প্রথমে কি করব 4 ভাগ করব। 4 ভাগ করে কত নেব 9 ইঞ্চি। 9 ইঞ্চির সঙ্গে তোমরা যদি এদিকে লুজ 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি যেটা তোমাদের ইচ্ছে সেটা রাখতে পারো। তো আমি সবসময় 2 ইঞ্চি রাখি, তার জন্য আমি এখানে 2 ইঞ্চি রাখলাম। আর এখানে কোমরের ক্ষেত্রেও তাই হবে। এখানে কোমরের ক্ষেত্রে আমার আছে 30 ইঞ্চি, তো 30-এর 4 ভাগ করলে হচ্ছে 7.5 ইঞ্চি। আর এখানে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, 2 ইঞ্চি আমি এখানে এক্সট্রা নিচ্ছি। আর যদি তোমরা পিছন দিকে ডাট দাও তাহলে আমাদের যদি টেকিং দিই তাহলে কিন্তু 1 ইঞ্চি আরও এক্সট্রা নিতে হবে। তো এখানে আমরা আরও 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। না দিলেও কোনো অসুবিধা কিন্তু নেই, ফিটিংসটা এমনিতেই সুন্দর আসবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি কারণ সবাই আমরা দিয়ে থাকি এটা। আর এই ফিটিংস লাইনের সঙ্গে এটা আমরা, ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার কি করব আমরা এখানে শোল্ডারটা মাইনাস করব। কিভাবে শোল্ডারটা মাইনাস করব দেখো, আমাদের দেখতে হবে আগে কি আমাদের পিঠের লেন্থ কত, মানে আমরা যে পিঠের যে ডিপটা করব সেটা আমাদের কত। তো এখানে আমার 11 ইঞ্চি পিঠের ডিপ আছে কিন্তু, ঠিক আছে, 11 ইঞ্চি পিঠের ডিপ আছে, মানে কতটা ডিপ বুঝতে পারছো। আর আমার শোল্ডার, মেন শোল্ডার আমি যতটুকু রাখতে চাই, আমার শোল্ডার রাখতে চাই আমি এখানে 1.25 ইঞ্চ মতন। 1.25 ইঞ্চ মানে 2 ইঞ্চ থেকে কিন্তু আমরা 2 সুত কম, মানে ছোটো আমরা এখানে ফিতেটা রাখবো। তার জন্য আমাদেরকে এখানে একটা শোল্ডার চার্ট আছে, সেটাকে আমরা কিন্তু দেখব। তো কিভাবে দেখব দেখো, ঠিক আছে, এখানে দেখো আমি চার্টগুলো তৈরি করে রেখেছি, এই দেখো। আর গলার যে শেপ সেটাও আমাদের দেখতে হবে। তো এখানে দেখো আমাদের গলার শেপ কি আছে, গলার শেপ আছে আমাদের গোল গলা। তাহলে কতটা মাইনাস করতে হবে সেটা দেখব। আর আমাদের দেখো গলার লম্বাটা আমি বলেছি এখানে 11 ইঞ্চি। তাহলে 11 ইঞ্চি যেখান থেকে শুরু হবে সেখান থেকেই কিন্তু আমরা এটা নেব। তাহলে 11 ইঞ্চি আমার দেখো 11 বা 11 প্লাস যদি হয়, তাহলে এখান থেকে দেখো আমাদের গোল গলা যেটা আছে সেই লাইনে যাব। তাহলে 11 হলে আমাদের এখানে গোল গলার ক্ষেত্রে -4.5 ইঞ্চি মানে 3.75। তাহলে আমাদের কত মাইনাস করতে হবে, 4.5 ইঞ্চি মতো মাইনাস করতে হবে। তো আমার আছে 14 শোল্ডার। তো 14 শোল্ডার থেকে আমাদের 4.5 ইঞ্চি মধ্যে মাইনাস করি, তাহলে দেখো এখানে কত হচ্ছে 10.25 ইঞ্চি, ঠিক আছে। 4.5 ইঞ্চি মতন আমি যদি মাইনাস করে দিই তাহলে 10.25 ইঞ্চি মতো আসছে। এবার এটা হয়ে গেল আমাদের মেন শোল্ডার। তাহলে এই শোল্ডারটাকে আমরা কি করব, হাফ করে নেব। হাফ করে দেখে নেব কতটা আসছে। তো হাফ করে দেখে নিচ্ছি 5 ইঞ্চি 1 সুত মতন আসছে। তাহলে 5 ইঞ্চি 1 সুত হবে আমাদের শোল্ডার, ঠিক আছে। আমরা কিন্তু যেখানে ডাউন করেছি তারপর থেকে নিচ্ছি, তাহলে এখান থেকে নিলাম। এবার ঠিক এখানেও আমাদের নিতে হবে কারণ আমাদের এটা স্ট্রেট যায়, মানে একদম সোজাসুজি যায়, তার জন্য এখানে আমরা 5 ইঞ্চি 1 সুতে নিলাম। দিয়ে এটাকে এইভাবে এটাকে আমরা দাগ দিয়ে নিলাম, ঠিক আছে। এবার দেখো আর একটা জিনিস বলি, আমাদের যখনই ডিপ হয় বা একদম সরু ফিতে হয় বা পিঠটা খুব ডিপ হয় তখন কিন্তু আমাদের এরকমভাবে কোনো রকম আমাদের কিন্তু ডাউন করা যাবে না। তো ডাউন না করা যাবে না, তার জন্য এটাকে কি করব আমরা একদম সোজাসুজি করে নেব। এই যেটা ডাউন আছে এই ডাউনটা থাকবে না, এটাকে আমরা কি করব এরকমভাবে সোজা করে নেব। যতটা এর দূরত্ব হচ্ছে ততটা এখানে দূরত্বটা দেব, দিয়ে এটাকে সোজা একটা স্ট্রেট দাগ দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে মেন শোল্ডার কিন্তু আমার এটা হলো। তাহলে দেখো এখান থেকে আমাদের কতটা মাইনাস কিন্তু হয়ে গেছে। তাহলে যখন আমরা কি করব, আমরা যখন বডিতে পরবো তখন দেখো অটোমেটিক আমাদের কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমাদের লেন্থ ছোট হবে না, লেন্থে কোনো সমস্যা হবে না। তোমরা একবার ট্রাই করে দেখবে, আমি ট্রাই করেছি, বহুতবার করেছি, কোনো একদম সুন্দরভাবে ফিটিং বসে ঘাড় থেকে এদিক ওদিক কোথাও নড়বে না তোমরা যদি এই ফর্মুলাতে করো, ঠিক আছে। তো এইভাবে আমরা যখনই এখান থেকে মাইনাস করে দিচ্ছি তখন কিন্তু আমাদের কোনো সমস্যা কিন্তু হবে না, লম্বাতেও কোনো সমস্যা হবে না। আমরা মাইনাস কোনটা করছি, যেটা আমাদের লুজ হচ্ছে ঘাড় থেকে নেমে যাচ্ছে সেটাকে মাইনাস করছি আমরা, কিন্তু আদার্স অন্য কিছু মাইনাস হচ্ছে না। এখানে কিন্তু আমাদের যেটা লুজ হচ্ছে সেখানে মাইনাস করছি। আর এখান থেকে কি করব দেখো 1 ইঞ্চি আমরা এখানে কোণে দাগ দেব, ঠিক আছে। আর এটাকেও দেখে নিই কি এখান থেকে আমাদের
কতটা। আরেকটা বলে দিই, যখন দেখবা আমাদের আমাদের লেন্থ মানে আমাদের পিঠের যে গলার লম্বাটা সেটা আমাদের 11 ইঞ্চি আসছে, তাহলে 11 ইঞ্চি দেখো এত দূর আসছে, তাহলে এত দূর যদি আমাদের গলার লেন্থ আসে, আমাদের দেখো যে আমাদের যে ছাতির মাপ, ছাতির লাইন থেকে কিন্তু আমাদের নিচে যাচ্ছে। যখনই আমাদের ছাতির লাইন থেকে নিচে যাবে তখন কিন্তু এখানে 2.5 বা সোয়া মানে 2 সুত মতন আমরা কি করব, 2 সুত মতন কিন্তু এখানে আমরা ডাউন করে দেবো। আবারও এইভাবে 2 সুত মতন ডাউন করে এটাকে স্ট্রেট করে দেবো। ঠিক আছে, তাহলে এটাই হয়ে গেল আমাদের মেন শোল্ডার। এবার মেন শোল্ডার থেকে আমরা কি করব, এখান থেকে আমরা দেখব কি আমাদের এই জায়গাটা কতটা আছে, এটা যা আছে মানে আমাদের মোহরাটা, সেটাকে আমরা এখানে হাফ করে নেব এইভাবে। তো হাফ করে নেব, এখানে আমরা একটা মার্ক করে নেব। এবার দেখো আমি পেনে দেখাচ্ছি। তো এইখান থেকে আমরা কি করব, 2 সুতে একটা দাগ দেব, আর এই দিকেও 2 সুতে একটা দাগ দেব। তো এটা হচ্ছে আমার পিছন। তো পিছন গলার জন্য আমরা বাইরেরটাকে নেব, আর সামনের গলার জন্য কিন্তু আমরা ভেতর দিকে নেব। তো এটা হচ্ছে আমার বাইরের দিকে, তো বাইরের দিকে নিয়ে আমরা এটাকে কি করব, এটাকে সোজা একটা দাগ দিয়ে দেবো। পেনে হলে বেশি ভালো হবে, তা পরিষ্কার বোঝা যাবে, তার জন্য আমি পেনে দিচ্ছি। তো দেখো এটা বুঝতে পারছো কি তোমরা, আমি দিয়ে দিচ্ছি আবার। ঠিক আছে, এটা এবার আমাদের আর্ম হলের শেপটা এরকম করে দিতে হবে আমাদের, এইভাবে। আর এখান থেকে একটু হাফ ইঞ্চ বা 2 সুত মতন আমরা একটু ডাউন করে নেব। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের পিছন আর্ম হোল বা আমাদের বগলের শেপটা। এবার আমাদের গলার চওড়াটা কিভাবে বের করব, আমাদের এখানে গলার চওড়া বের করার কোনো দরকার নেই। আমরা কি বলেছিলাম কি আমাদের এখানে যে ফিতেটা মানে আমাদের কতটুকু রেডি শোল্ডার দরকার, আমাদের শোল্ডার কতটুকু প্রয়োজন, তাহলে এখানে আমি বলেছিলাম কি আমাদের কাস্টমারকে এটা জিজ্ঞাসা করবে, এটা কিন্তু নিজের ইচ্ছে, তুমি 2 ইঞ্চ রাখতে পারো, 2.5 ইঞ্চ, 3 ইঞ্চ, যেটাই রাখবে সেটা কিন্তু কাস্টমারকে জিজ্ঞাসা করে নেবে। তো এখানে আমার রেডি শোল্ডার থাকবে 1.25 ইঞ্চ। 1.25 ইঞ্চ আমার কিন্তু এতটুকু মতন সরু একটা ফিতে থাকবে। তো সরু ফিতেতে যেহেতু এদিকে হাফ ইঞ্চ সেলাই যাবে, এদিকে হাফ ইঞ্চ সেলাই যাবে, তাহলে 3.25 ইঞ্চ আমাকে নিতে হবে, মানে 1 ইঞ্চ আমাদের এক্সট্রা নিতে হবে। তাহলে 1 ইঞ্চ আমরা এখানে এক্সট্রা নিয়ে নিলাম, বুঝতে পারলে? তাহলে এখানে আমরা একটা মার্ক করে নিলাম। এটা হয়ে গেল আমাদের শোল্ডার। আর বাকি যেটা পড়ে থাকলো সেটা কিন্তু আমাদের গলার চওড়া বেরিয়ে গেল, অটোমেটিক গলার চওড়াটা আমাদের বেরিয়ে গেল। আর এখান থেকে আমরা লম্বা কত নেব, 11 ইঞ্চি। তো এখানে 11 ইঞ্চিতে আমি লম্বাতে একটা দাগ দিয়েছিলাম। ঠিক আছে, এবার এইদিকে তুমি পিঠটা ছড়ানো পড়তে পারো। তো আমি এখানে 3 ইঞ্চি নিচ্ছি, তোমরা চাইলে বেশি নিতে পারো বা কম নিতে পারো। এখানে এত ডিপ পিট করলেও কিন্তু তোমাদের কোনো রকম দড়ি ব্যবহার করতে হবে না। তারপরে এটাকে আমরা সুন্দর একটা শেপ দিয়ে দেব। ঠিক আছে, আর এখান থেকে আমরা টেকিংটা দিয়ে দেবো। এখানে কোমরে যেটা দেখো একদম ফিটিংসের মাপ আছে, সেখান থেকে আমরা হাফ করে নেব। হাফ করে নিয়ে এখানে আমরা কিন্তু টেকিংটা দিয়ে দেবো। এখানে 5 ইঞ্চ বা 4.5 ইঞ্চ মতো তোমরা টেকিং দিয়ে দিতে পারো। এখানে হাফ ইঞ্চ মতো রেখে আমরা কিন্তু টেকিং দেবো। হাফ ইঞ্চ আমরা 1 ইঞ্চ এক্সট্রা নিয়েছিলাম। ঠিক আছে, এটা টেকিনের দাগ দিলাম আমি। তো চলো এবার এটাকে আমরা কাটিং করে নেব। এটা হচ্ছে পিছন পার্ট, সামনের পার্টটা কিন্তু ভালোভাবে দেখতে হবে। তো আমি একটা একটা ছোট ছোট করেই দেখাবো। তোমাদের পিছন পার্টটা আজকে দেখালাম, কালকে আমি তোমাদের সামনের পার্টটা দেখাবো। সামনের পার্টটা কিন্তু একদমই অন্যরকম, তাই তোমাদেরকে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো এখান থেকে দেখো আমরা কতটা মাইনাস হয়ে গেল, এখান থেকে আমরা এবার কাটিং করব এইভাবে সোজা। এই পেপারটা বসিয়ে আমি তোমাদেরকে কাপড়ে কেটে দেখাবো, আর আমি তোমাদের পরেও দেখাবো কতটা সুন্দর কিন্তু এর ফিটিংসটা হয়। অবশ্যই কিন্তু তোমরা পুরো ভিডিওগুলো দেখবে পরপর, আমি যেরকমভাবে দেবো। এবার সামনেরটা দেখাবো, তারপরে পেপার কাটিং করার পরে আমরা কাপড়ে কাটিং করব। তো দেখো এটা আমাদের কাটিং কিন্তু হয়ে গেল। এইভাবে করে দেখবে বন্ধুরা, সত্যি বলছি খুবই সুন্দর হয়। তোমরা যত ইচ্ছে ডিপ করতে পারো, পুরো ডিপ একদমই সরু 1 ইঞ্চি বা হাফ ইঞ্চিরও ফিতে রাখতে পারো পিছনে, সেটা তোমাদের ইচ্ছে মতো কিন্তু করতেই পারো, কোনো অসুবিধে কিন্তু হবে না। তো
এই হয়ে গেল আমাদের পিছনের ড্রয়িং। এটাকে বসিয়ে কিন্তু আমরা কাপড়ে কাটিং করব। সামনের পার্টটা দেখার জন্য অবশ্যই কিন্তু তোমাদের অপেক্ষা করতে হবে। আর এই ভিডিওটা যদি না দেখো, মিস করে যাও, তাহলে কিন্তু খুবই সমস্যা হবে, তোমরা কিন্তু পারবে না এত সুন্দর ফিটিংস আনতে। তো চলো আজকের মতো এইটুকুই থাকলো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তোমাদেরকে কিন্তু সামনের পার্টটা নিয়ে আসছি। তো চলো আজকের মতো